এখন আপনার কাছে একটু জানতে চাই যে আমরা কিছুটা মিথ অথবা কুসংস্কার আমরা বলতে পারি যে ডেঙ্গু হওয়া মানে হচ্ছে প্রতিদিন সিবিসি টেস্ট করতে হবে। এক্ষেত্রে আপনি যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন যেটি আসলে কোনো মিথ কিনা নাকি এটার সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন রয়েছে যে আসলে প্রতিদিন সিবিসি টেস্ট করা উচিত, কারণ আমরা যেটা জানি যে প্লাটিলেটস কাউন্ট কত সেটি আমাদের জন্য জানাটা অনেক বেশি দরকার, সেটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। এক্স্যাক্টলি। আসলে ডেঙ্গু জ্বরে যদি একটা টেস্ট করতে হয়, মানে একটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে আমাদের কয়েকটা প্যারামিটার দেখতে হয়, যেমন প্লাটলেট কাউন্ট দেখতে হয়, আরেকটা বলে আমরা হ্যামাটোক্রিট। তো এই দুইটা ইনফরমেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রতিদিন করা লাগবে কিনা, সব রোগীর জন্য আসলে একই রকমভাবে চিন্তা করলে হবে না, এটা পেশেন্ট টু পেশেন্ট আমাকে ইন্ডিভিজুয়ালাইজড করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন যখন একটা রোগী ক্রিটিক্যাল ফেজে থাকে, তাই না, যখন ক্রিটিক্যাল ফেজ 3 থেকে সপ্তম দিন, অষ্টম দিন, এই যে মাঝখানে গ্যাপটা 72 ঘন্টা, তো এই যখন ক্রিটিক্যাল ফেজ পেশেন্টের থাকে তখন আমাদেরকে আসলে এই টেস্টটা খুব ঘন ঘন করার প্রয়োজনীয়তা আছে। তারপরও আমার পেশেন্টের যদি প্লাটলেট কাউন্ট কম থাকে, তার থ্রম্বোসাইটোপেনিয়া যেটাকে বলে প্লাটলেট কমে গেল এবং তার হেমাটোক্রিট অনেক বেড়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমাকে ফ্রিকোয়েন্ট মনিটরিংয়ের প্রয়োজন আছে। শুধু এরকম না যে প্রত্যেক দিন করতে হবে, এমনও আছে যে ডেঙ্গু শক সিনড্রোম, যেগুলো একদম ক্রিটিক্যাল ফেজের রোগী, সেসব রোগীর ক্ষেত্রে আমরা সকালেও একবার করি, বিকেলেও একবার করি। কিন্তু যদি ক্যাটাগরি এ হয়, যেটা বললাম মাইল্ড কেস, তার প্রতিদিন করার দরকার নেই। ঠিক আছে। আবার কোনো একটা পেশেন্ট যদি হসপিটালাইজ থাকে, তার হয়তো বা যদি সেরকম কোনো ইন্ডিকেশন থাকে, প্রয়োজন হয়, তাহলে আমরা প্রতিদিন করব। ডেঙ্গু যাদের হয়ে থাকে অনেকে কিন্তু পেঁপে পাতার রস বেটে সেটি রোগীকে খাওয়াচ্ছে যেন প্লাটিলেটস বেড়ে যায়, এর সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা? আসলে এটা আসলে এস্টাবলিশড কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা হয়তো ইভলভিং একটা জিনিস। এটা নিয়ে হয়তো কাজ হচ্ছে, তবে আমরা এখনো এটা পেঁপে পাতার রস বেটে আমরা রোগীকে কোনো অ্যাডভাইস করছি না। আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা এটা অ্যাডভাইস করছি না। আমরা ফ্লুইড ম্যানেজমেন্টের উপর এবং তার ফ্লুইড ইনটেক, তার মুখে তরল খাবার এবং হাসপাতালে ভর্তি থাকলে তার মেটিকুলাস ফ্লুইড ম্যানেজমেন্ট, এটা আমরা বলি ml টু ml। তার যতটুকু ফ্লুইড লস হচ্ছে থ্রু ব্লাড ভেসেল, রক্তনালী দিয়ে রক্তনালীর পারমিবিলিটি বেড়ে যায়, যে ফ্লুইড বের হচ্ছে সেই মেটিকুলাস অ্যামাউন্ট ফ্লুইড দেওয়াটাই এখানে খুব গুরুত্বপূর্ণ। ফ্লুইড, ডেঙ্গু জ্বরে ফ্লুইড আমাকে বেশিও দেওয়া যাবে না, তাকে ওভার হাইড্রেশন করা যাবে না, আবার ফ্লুইড কম যেমন আন্ডার হাইড্রেশনও করা যাবে না। এই যে অপটিমাম লেভেল অফ ফ্লুইড দেওয়া, এই অপটিমাম অ্যামাউন্ট অফ ফ্লুইড দেওয়া, এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ।